আমার কষ্ট কাউকে আমি ভাগ করতে চাই না। নিজের কষ্ট নিজের মনের মধ্যে আমি রাখতে চাই, সাথে আমি কেউ আনিনি। মায়া করে অনেক অনেক কষ্ট লাগে। সবচেয়ে বেশি মনে পড়তো বন্ধু বান্ধব, ছোটবেলার খেলার সাথীদের। 10টা বছর আসতে পারে নাই। আমাদের তো ওই দেশে কাগজপাতি থাকে বসের হাতে, বসে ছুটি দিইনি, এই জন্য আসতে পারি নাই। অনেক কষ্ট করছি, বেতন পাতাম না ঠিক মতো। 10 বছর পর এই শুধু সময় না, এটা একটা জীবন। মুন্না আলী নামের একজন মানুষ 10 বছর পর দেশে ফিরেছিলেন, কিন্তু দেশে এসেও তার মনটা পুরোপুরি দেশে থাকেনি। বাড়ির উঠোনে পা রেখেই সে থমকে গিয়েছিল, কারণ এই উঠানের প্রতিটা দেয়ালে লেখা ছিল তার না থাকা সময়ের গল্প। মা কাঁদছিল, বাবা চুপচাপ তাকিয়েছিল, স্ত্রী আর সন্তানরা জড়িয়ে ধরেছিল, কিন্তু তার বুকের ভেতরে ছিল একটাই ভাব, আমি কি সত্যিই বাড়ি ফিরছি? মালয়েশিয়াতে যাবো ভাইয়া। প্রবাস 10-12 বছর আছে। আমার বাড়ি চুয়াডাঙ্গা জেলা, দামোদর থানা, জয়রামপুর গ্রাম। প্রথম যে কোনো মানুষ বিদেশে যায়, প্রথম লাইফে সবাই ধার দেনা করে যায়, ধরেন ঋণ করে যায়। আমরা এই যে এখন যাচ্ছে, আমাদের ওই টেনশনটা নেই। আমাদের এখন টেনশন আছে, ফ্যামিলির একটা বউ আছে, বাচ্চা আছে, মা বাপ পুরাতন হয়ে গেছে, তবু আমাদের ভেতরে একটা কষ্ট লাগছে। প্রথমবার যাওয়ার পরে 10 বছর পর, দীর্ঘ 10 বছর ছিল, অনেক অনেক মিস করছি। মা বাবাকে মিস করছি, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে মিস করছি। 10টা বছর আসতে পারে নাই। আমাদের তো ওই দেশে কাগজপাতি থাকে বসের হাতে, বসে ছুটি দিইনি, এই জন্য আসতে পারি নাই। আর নিজেরও ছিল যে কিছু টাকা পয়সা ইনকাম করে যাব, তো কিন্তু কিছুই করতে পারিনি। 10 বছর বিদেশ ফাও ফাও হয়ে গেছে। এয়ারপোর্টে পা দেওয়ার সাথে সাথে মনে হবে যে বুকটা পাহাড় সমান, যে ব্যথা ছিল, দুঃখ ছিল, সেগুলো সব বলে নিজেকে মনে হচ্ছিল যে আমি এখন অনেক শক্তি হয়ে গেছে। প্রতিটা প্রবাসী আসলে কোনো বিলাসিতা করতে যায় না, যায় পরিবারের মুখে হাসি ফোটাতে। তারা উৎসবে থাকে না, কিন্তু টাকা পাঠাতে ভুল করে না। তারা নিজেরা কষ্ট দেখায় না, কিন্তু পরিবারের হাসিটাই তাদের পুরস্কার। আমি 2-3 রকম কাজ করেছি। প্রথম গিয়ে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করছি, তারপরে দেখছি ওই কাজ রোদ্রে অনেক কষ্ট করছি, বেতন পাতাম না ঠিক মতো। তারপর ওই কাজ ফেলে দিয়ে আরেকটা করেছিলাম ক্লিনার কাজ করেও বেতন কম, ওটা পাই না। তারপর আমি ভাবলাম যে এইসব কাজ আমি হয়তো অবৈধ হয়ে গিয়েছিলাম, বুঝেছেন, কোনো কাগজপাতি ছিল না। তারপর আমি ভাবলাম যে আমি অবৈধ হয়ে গেছি, কাগজপাতি নাই, এখন আমি কি করব, কিভাবে? তাহলে আমি দীর্ঘ একটা দিন আমার মালয়েশিয়া থাকতে হলে আমার হাতের কাজ শিখতে হবে। তা আমি প্রাইভেট মাইক্রোর যে গাড়িগুলো আছে, ওই গাড়িগুলো রিন টায়ার খুলি লাগাই, এই দোকানে গিয়ে যোগাযোগ করি। ওই দোকানে যোগাযোগ করার পরে আমার একজন কাজ দিয়েছেন, সেখান থেকে কাজ করতে করতে এখন সেই অভিজ্ঞতায় এখনো ফের সেই কাজেই আমি যাচ্ছি ফের নতুন করে। না, অনেকজন অনেক কিছুই ভাবতে পারে যে অনেক টাকা আছে, অনেক পয়সা আছে, কিন্তু যে যেখানে আছে সে সেখানে সেই জায়গার জ্বালায় সে বোঝে। তাছাড়া মানে আর একজনের জ্বালা আরেকজন বুঝবে না। আর একজনে হয়তো ভাবছে সে ভালো আছে, ভালো খাচ্ছে, গাড়ি করছে, বাড়ি করছে, কিন্তু বাড়ির ভেতরে যে কি আছে, সে যেখানে আছে সেই বোঝে সেই জ্বালা। টানা 12 ঘন্টা ডিউটি করা লাগে না। আমার এখন ফ্লাইট রাত 11:10-এ। আমি অনেক আগেই চলে এসেছি, একা এসেছি, তো সাথে আমি কেউ আনিনি। কেন আনিনি? আমি আনলে ময়া করে, অনেক অনেক কষ্ট লাগে, এই জন্য আমি কাউকে আনিনি। আমি নিজের কষ্ট নিজের মনের মধ্যে আমি রাখতে চাই। আমার কষ্ট কাউকে আমি ভাগ করতে চাই না। এই জন্যই আমি একা এসেছি, একাই চলে যাবো। একটা বাচ্চা 7 বছর, ফ্যামিলিতে বাবা আছে, মা আছে, ভাই আছে, বোন আছে। এটা প্ল্যান নিজে তো নেওয়া যায় না। এটা হচ্ছে ওই আমি যাচ্ছি আরেকজনের কাজে, সে কখন আমার ছাড়বে, আবার আমি যাচ্ছি একটা উদ্দেশ্যে, আমার কখন ব্যালেন্স হবে, একটা টাকার একটা অ্যামাউন্ট হবে, সেই অ্যামাউন্ট ফিরে আসতে মনে চাইলেই তার আসতে পারি না। আসাটা অনেকটাই কঠিন। দেশে তো থাকে মন সবসময়, সব জায়গায় মন, এটা তো আর কেউ বোঝে না। যারা প্রবাস করে, প্রবাসী আছে, তারাই বোঝে, তাছাড়া কেউ বোঝে এই কষ্ট কেউ বুঝতে পারবে।
এই মুন্না আলী শুধু একজন না, সে লক্ষ লক্ষ প্রবাসীর প্রতিচ্ছবি, যাদের বুক ভরা দেশের মাটি কিন্তু জীবন কাটে ভিন দেশের অচেনা রাস্তায়। প্রবাস মানে শুধু দূরে থাকা না, প্রবাস মানে নিজের মনের একটা অংশ প্রতিদিন কাউকে না কাউকে দিয়ে যাওয়া। সব প্রবাসীদের জন্য দোয়া, যারা নীরবে কাঁদে আর হাসি মুখে পরিবারকে বাঁচিয়ে রাখে।